नमस्कार बंधुरा आमार नाम मौसुमी देवनाथ आमार चैनलेर नाम हलो भाटियाली किचेन। आमी घरोया पद्धतिते आपनादेर काछे चिकेन स्प्रिंग रोल निये चले एसेछि। आपनारा देखुन एई चिकेन स्प्रिंग रोल करते आमार की लागछे। आटा हालका नुन दिए हालका तेल दिए मेखे रेखे दिएछि। नुन आछे, बेसन आछे, गोलमरिचेर गुঁড়ো आछे, हलुद आछे और चिकेन मशला आछे। और एखाने हलो चिकेन और पेঁয়াজ एकसाथे बয়েল करे रेखे दिएछि। और एखाने मेयोनिज, এটা তো সাদা তেল আপনারা জানেনই। এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে আদা, রসুন আর হলো আমি একটা টমেটো কেটে রেখেছি। পরে একটা জিনিস আপনাদের দেখাবো আজকে। আমি প্রথমে একটা বাটি নিলাম, একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচি নিলাম, টমেটো কুচি নিলাম, তারপরে কাঁচা লঙ্কা নিলাম, আদা দিয়ে কুচনো কেটে রেখেছিলাম সেটা নিলাম, তারপরে রসুনটা নিলাম। আচ্ছা, রসুনটা নেওয়ার পরে আমি এরকম একটু হালকা মেখে নিলাম। এবার পরিমাণ মতো একটু নুন নিলাম, নুনটা গায়ে ভালো করে মেখে নিলাম। আচ্ছা, তারপরে বেসন, বেসনটা দিয়ে ভালো করে মেখে নিয়ে আচ্ছা বেসনটা দিয়ে মাখলাম। মাখার পরে এখানে যে পেঁয়াজ আর হলো চিকেন সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এবার একটু মেয়োনিজ দিলাম। এটা ভেজ মেয়োনিজ। হ্যাঁ, একটু হালকা পরিমাণে এক চিমটা হলুদ নিয়ে নিলাম। তারপরে এটাকে খুব ভালো করে মেখে নিলাম। এটাকে একটা পুর বানিয়ে নিলাম মেখে। হ্যাঁ, আমার মাখাটা কমপ্লিট। এবার আমার মাখাটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি দ্বিতীয় ধাপে চলে যাব। এটা হলো আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটা দিয়ে আমি একটা প্রথমে রুটি মতো করে রেখে দেবো। এটা কিন্তু ময়দা দিয়ে করিনি, ময়দা অনেকেই খেতে ভালোবাসে না, আমি এই জন্য আটাটা দিয়েই করেছি। আপনারা খেতে পারবেন। আমি এটা রুটি করে নেবো একটা। এবার আমার রুটিটা মোটামুটি বেলা হয়ে গেছে। রুটিটার উপরে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা মধ্যখানে দিয়ে দেবো। মধ্যখানে এরকম করে দিয়ে দেবো। এটা দিয়ে দেওয়ার পরে আমি একটা রোলের আকার নিয়ে নেবো। রোলের মতো একটু মুড়ে নেবো। রোলের মতো যখন মুড়ে নেবো তখন দেখা যাবে এই জায়গাটা যখন না আটকাবে তখন হালকা একটু জলের ব্যবহার করবো। একটু জল দিয়ে এখানটা এটা আটকে নেবো। জল দিলেই আটকে যাবে ব্যাপারটা। আর এই যে মুখটা রয়েছে, মুখেও একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে লাগালে বেশ ভালো লেগে যাবে ব্যাপারটা। এই যে আবার এইদিকে ঘুরিয়ে হালকা একটু জলের লেয়ার লাগিয়ে দিলাম। এই যে ঠিক একটা রোলের মতো আকার নিলাম। এই যে খুব সহজেই আপনারা বাড়িতে এটা বানাতে পারবেন। আমার কাছে মোমো ক্যান আছে বলেই আমি মোমো ক্যানে করতে পারছি, কিন্তু যার বাড়িতে মোমো ক্যান নেই তো ডেচকিতে বা একটা হাঁড়িতে করে গরম জল করে তার মুখে ঝাঁঝরা ঝুড়ি লাগিয়েও করতে পারে। বা এখন অনেক ধরনের স্টিলের ঝাঁঝরা বেরিয়েছে, সেগুলোতেও মানুষ করতে পারে। আমি এটাতে হালকা একটু হাতে করে তেল নিয়ে এটার উপরে লাগিয়ে দেবো যেন লেগে যেন না যায়। এই যে তারপরে নিয়ে আমি স্টিমে বসিয়ে দিলাম। হালকা তেল লাগিয়ে দিয়েছি, এবার স্টিমে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিলাম। হ্যাঁ, ফ্রাইং প্যানে আমি তেলটা গরম ততক্ষণে বসিয়ে দিই, ওদিকে সেদ্ধটা হতে থাকুক। তেলটাও তো গরম হওয়ার ব্যাপার আছে, তেলটা ততক্ষণে গরম হোক। এটা একটু খুন্তি করে, যেহেতু গরম হাত দিতে পারছি না, খুন্তি করে একটুখানি উল্টে দেবো।
উল্টে দিয়ে ঢাকা দিয়ে রাখবো আবার একটু। এবার আমি দেখলাম মোটামুটি বয়েলটা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি একটা তুললাম, একটা তুলে একটা প্লেটের উপরে রাখলাম। আপনাদের সবার বাড়িতেই মোটামুটি ছুরি আছে, আমার তো বিশাল ভালো একটা ছুরি। দেখুন, এবার এটাকে পিস পিস করে কেটে নিলাম। দেখাই আপনাদের, দেখছেন ব্যাপারটা, ভেতরে ব্যাপারটা দেখছেন। আটার টুকরো তেলের উপরে দিয়ে দেখবো যে তেলটা গরম হয়েছে কিনা। আপনারা বাড়িতে এরকমভাবে দেখে নিতে পারবেন। দেখুন, ভেসে উঠেছে মানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একে একে এই পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখুন কীরকম হয়েছে। আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মৌসুমে এটা খেতে যা ভালো লাগবে না। আমি এটাকে তুলবো। দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল করে। এটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু আমি আটা দিয়ে করেছি। অনেকে তো ময়দাটা সহ্য হয় না, ওই জন্য সবার কথা মাথায় রেখে আমি আটা দিয়েই করেছি এটা। আর যে বাকি যেটা আছে সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিই। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখুন কেমন হয়েছে এটা। আগে এটা বিকেলে বসে আপনারা চায়ের সাথে খেতে পারবেন, খুব ভালো লাগবে আপনাদের। বন্ধু বান্ধবদেরও আপনারা খাওয়াতে পারবেন বাড়িতে ডেকে এনে, খুব মজা করে খাবেন এটা। আপনারা প্রচুর শেয়ার করুন, আমার এটা কমেন্ট করে জানান যে আমার এটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলের নাম আপনারা জানেনই, ভাটিয়ালি কিচেন। আপনারা একটু সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা বাজিয়ে রাখুন, সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার, তাহলে আমি আমার এই ভিডিওটা শেষ করলাম, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি।